অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। দেখ দুটোর আগেই কিন্তু অ্যাড কথাটি আছে না, অ্যাড, এখানেও আছে অ্যাড, অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে ভার্বের আগে অ্যাড আছে। অ্যাড মানে কি, আমরা অ্যাড মানে জানি না বিজ্ঞাপন, এ ডবল ডি, বা যোগ করা। হ্যাঁ, অ্যাড করা মানে কি যোগ করা, সংযোজন করা। এরপর কথা হচ্ছে যে এই যে অ্যাডজেক্টিভ শব্দটা এ কি করে, এর কাজ কি। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয়। কি বলবি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা এক্সট্রা ইনফরমেশন দেয়, বা নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, তাকে কি বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়। বা যদি একটু আরো বিস্তারিত বলিস তাহলে কি বলবি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আকৃতি, প্রকৃতি ইত্যাদি বলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ শব্দটা ধর আমি বললাম যে রামু ইজ অ্যান অনেস্ট পারসন। এখানে কোনটা অ্যাডজেক্টিভ, এখানে অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো। এই পারসনটা কি, নাউন। এই যে নাউনের আগে বসেছে এবং নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, কেমন পারসন, অনেস্ট পারসন। তাহলে এই অনেস্ট হয়ে গেল কি, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপর মনে রাখবি যে অ্যাডজেক্টিভ মানে সবসময় গুড, ব্যাড, রেড, অনেস্ট, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ তো হয়। পাশাপাশি কিছু কিছু ওয়ার্ড অ্যাডজেক্টিভের কাজও করতে পারে। অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি নয়, বাট অ্যাডজেক্টিভের কাজ করবে। ঠিক আছে, সেটা নাউনের আগেও বসতে পারে, নাউনের পরেও বসতে পারে। তাই আমি তোদের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন বললাম যে দিস ইজ মাই পেন, বলতে এখানে কোনো অ্যাডজেক্টিভ আছে কি, হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভ নেই, কোথাও গুড নেই, ব্যাড নেই, অনেস্ট আছে, টল, ফ্যাট, থিন, কিছু আছে কি না, কিন্তু অ্যাডজেক্টিভ আছে। কোনটা, আচ্ছা এখানে নাউন কোনটা, পেন হচ্ছে নাউন, তাই তো। আচ্ছা কার পেন, আমার। এই যে মাইটা কি, মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, মাইটা কি পজেসিভ অ্যাডজেক্টিভ, বলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো দেখ আরো আমি এক্সাম্পল দিচ্ছি, আরো ক্লিয়ারলি বুঝতে পারবি। ধর আমি বললাম যে ধর বললাম ইট ইজ এ ব্রোকেন চেয়ার। আচ্ছা এখানে কোনো অ্যাডজেক্টিভ চোখে পড়ছে না, কিন্তু অ্যাডজেক্টিভ আছে একটা, দেখ। আচ্ছা এটা নাউন কোনটা, চেয়ার। আচ্ছা চেয়ারটা কেমন রে, ব্রোকেন। চেয়ারের কি বোঝাচ্ছে, অবস্থা বোঝাচ্ছে। আমি একটা বললাম না যে অ্যাডজেক্টিভ মানে কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আকৃতি, প্রকৃতি, অবস্থা বোঝাবে। তাহলে এটা আচ্ছা এই ব্রোকটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা কি ভার্ব তো, হ্যাঁ ভার্বের এটা 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 ভার্বের কত নম্বর ফর্ম, V1, V2 না V3, এটা হচ্ছে V3, অর্থাৎ ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাই তো। দেখ অ্যাকচুয়ালি কিন্তু এটা ভার্ব, কিন্তু কিসের কাজ করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। ঠিক আছে, এইভাবে শিখতে হবে কিন্তু, মানে শুধু গুড, ব্যাড, অনেস্ট, টল, ফ্যাট, বিউটিফুল, আগলি, নাইস, এগুলো তো অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভেই, বাট অনেক ওয়ার্ড আছে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ নয়, কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। এটা যেমন ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা আরেকটা এক্সাম্পল বলি, তো আমি বললাম যে ইট ইজ এ সুইমিং পুল, ইট ইজ এ সুইমিং পুল।
বাবু এখানে কি অ্যাডজেক্টিভ আছে কোথাও? ইট ইজ এ সুইমিং পুল। আচ্ছা পুলটা কি? নাউন। আচ্ছা কি পুল? সুইমিং পুল। আসছে? এই যে নাউনটাকে মডিফাই করছি, এটা হয়ে গেল সুইমিং অ্যাকচুয়ালি ভার্ব। হ্যাঁ, আই এম সুইমিং মানে কি? আমি সাঁতার কাটছি। দে আর সুইমিং, তারা সাঁতার কাটছে। সুইমিংটা কি? এটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, যেটাকে V4 বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল। এটাও তো ভার্ব। সুইমের সঙ্গে আইএনজি যোগ হয়ে কি হয়েছে? সুইমিং হয়েছে। আর এখানে কি? এটা ভার্ব। এটা কি এখানে? ভেরি গুড, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে ক্লিয়ার হলো? কি বললাম? যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আকৃতি, প্রকৃতি, অর্থাৎ তার সম্বন্ধে কিছু না কিছু বলবে, সেটাই হলো কি? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরপর চলে আসি আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি করে বলতো যে অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দটা কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে বাড়তি তথ্য দেয়, তাকে অ্যাডভার্ব বলা হয়। কি বললাম? যে শব্দ কোনো ভার্ব বা কোনো অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্ব সম্পর্কে কি করে? বাড়তি তথ্য দেয়, তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। এখানে আরেকটা জিনিস তারা মাথায় রাখবে যে অ্যাডভার্ব বার করার নিয়ম, এই যে ভার্ব, এই ভার্বকে প্রশ্ন করবি। কি প্রশ্ন করবি? কোথায়, কেন, কিভাবে, কখন, কতবার, কি জন্য। তো সবচেয়ে বেশি এই চারটা দিয়ে প্রশ্ন করলেই বেশি অ্যাডভার্ব, মানে ম্যাক্সিমাম অ্যাডভার্ব পাওয়া যায়। কি? কোথায়, কেন, কিভাবে, কখন। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় মানে where, কেন why, কিভাবে how, কখন when, যে উত্তরটা আসবে সেটাই হবে কি? অ্যাডভার্ব। ঠিক আছে? ধরে বললাম যে সুমা walks slowly, এখানে কোনটা অ্যাডভার্ব? স্লোলি। দেখ কার সম্পর্কে বলছে? দেখ ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। সুমা হাঁটে। আচ্ছা কেমন হাঁটে? স্লোলি হাঁটে। তাহলে ভার্ব সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। বা আমরা দেখ এখানে যদি প্রশ্ন করি কিভাবে হাঁটে, কিভাবে, স্লোলি উত্তর আসছে, তাহলে কি এটা অ্যাডভার্ব। আমরা আরো বলতে পারি যে she called me yesterday, she called me yesterday, সে আমাকে গতকাল ফোন করেছিল। আচ্ছা কখন ফোন করেছিল? গতকাল। উত্তর আসছে, তাহলে এটা কি? অ্যাডভার্ব। ঠিক আছে? আচ্ছা আমি বললাম যে the man lived there, লোকটি সেখানে থাকে, সেখানে বাস করে। আচ্ছা কোথায় বাস করে? সেখানে। এটা কি? অ্যাডভার্ব। এই চারটা জিনিস মাথায় রাখবি। ভার্বকে প্রশ্ন করবি কোথায়, কেন, কিভাবে, কখন, যে উত্তরটা পাবি সেটাই হবে কি? অ্যাডভার্ব।